আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। যেমন বাপ তেমন ছেলে। উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ এর ন্যায়পরায়ণতার হৃদয় ছোঁয়ার কাহিনী কখনো কি ভেবে দেখেছেন? একজন ন্যায়পরায়ণ শাসক ঘুমাতে যাচ্ছেন, কিন্তু তার ছোট্ট ছেলে এমন কথা বলল যা তার জীবন বদলে দিল। আজ আমরা শুনবো এক অনন্য ঘটনা, আমিরুল মুমিনিন হজরত উমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ এর জীবনের এক সত্য ঘটনা, যা আমাদের শেখায় ন্যায়ের পথে কখনো দেরি নয়, আর ভালো সন্তানই পিতামাতার দুনিয়া ও আখরাত বদলে দিতে পারে। হজরত উমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম ন্যায়পরায়ণ খলিফা। একদিন তিনি নিজের বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। রাত ভর কাজের পর তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। ঠিক তখন তার 17 বছরের তরুণ পুত্র আব্দুল মালিক রহমতুল্লাহ ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি এখন কি করতে চান? খলিফা বললেন, হে আমার ছেলে, আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। আমার শরীরে আর শক্তি নেই, আমি খুব ক্লান্ত। তখন ছেলেটি বিনয়ের সঙ্গে দৃঢ়ভাবে বলল, আমিরুল মুমিনিন, আপনি কি অন্যায় অবিচারে কাতর মানুষের অভিযোগ না শুনেই বিশ্রাম নিতে চান? যাদের সম্পদ জোর করে কেড়ে নেওয়া হচ্ছে, তাদের অধিকার কে ফিরিয়ে দিবে? এই কথা শুনে হজরত উমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ তিনি কিছুক্ষণ চুপ রইলেন। তারপর তিনি বললেন, হ্যাঁ আমার ছেলে, আমি আজ সারা রাত জেগেছিলাম। তোমার চাচা খলিফা সুলাইমানের মৃত্যুর পর রাষ্ট্রের সব দায়িত্ব আমার উপর এসেছে। আমি একটু বিশ্রাম নিয়ে জোহরের নামাজ পড়ব, তারপরই ইনশাআল্লাহ মানুষের অভিযোগ শুনব। তখন তরুণ পুত্রটি গভীর কথা বলল, আমিরুল মুমিনিন, কিন্তু কে গ্যারেন্টি দিতে পারে যে আপনি জোহর পর্যন্ত জীবিত থাকবেন? এই এক বাক্য খলিফার হৃদয়ে বজ্র আঘাতের মতো আঘাত হানল। চোখ থেকে ঘুম উড়ে গেল, শরীরে নতুন উদ্যম ফিরে এলো। তিনি ছেলেকে কাছে ডাকলেন, বুকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এমন এক সৎ সন্তান দিয়েছেন যে আমার দিনদারিতে সহায়তা করছে। এরপর তিনি উঠে দাঁড়ালেন ও ঘোষণা দিলেন, যাদের উপর জুলুম হয়েছে তারা এখনই খলিফার সামনে নিজেদের মামলা উপস্থাপন করুক। মানুষজন আসতে শুরু করলো, অভিযোগ জানালো, আর হজরত উমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ একের পর এক মামলায় ন্যায় বিচার করলেন। তার মুখে তখন শুধুমাত্র একটি কথা ছিল, ভালো কাজ করার জন্য কখনো দেরি করো না, কারণ আমরা জানি না আগামী মুহূর্তে আমরা থাকবো কিনা। দেখুন, এই ঘটনার প্রতিটি মুহূর্তে রয়েছে শিক্ষা। প্রথম শিক্ষা হচ্ছে, ন্যায়ের কাজে কখনো দেরি করা উচিত নয়। আজ সময় আছে, কাল হয়তো আর থাকবে না। দ্বিতীয় শিক্ষা, ভালো সন্তান আল্লাহর এক বড় নিয়ামত। যেমন উমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ এর ছেলে তার পিতাকে ন্যায় বিচারের পথে মনে করিয়ে দিয়েছিল। তৃতীয় শিক্ষা হচ্ছে, সন্তান গঠনে পিতার ভূমিকা অপরিসীম। যদি আমরা সন্তানকে ঈমান ও ন্যায়ের পথে গড়ে তুলি, তারা আমাদের দুনিয়া ও আখিরাতে উপকার করবে। তাই আসুন আমরা হজরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ এর জীবন থেকে শিক্ষা নেই। আমাদের পরিবারে আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলি যাতে তারা ন্যায়ের, সততার ও ঈমানের আলোকবর্তিকা হয়ে ওঠে। কারণ সত্যি যেমন বাপ তেমন কি ছেলে। যদি গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তবে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন, যেন আরো মানুষ দেখতে পারে।